আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইএসকিউএল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কারডেট, কারটাইম এবং নাও ডেটের এই তিনটা ফাংশন কি সেটি জানব এবং এই তিনটা পার্থক্য সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। তো এই তিনটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে এটা তৈরি করে দেওয়াই আছে। মাইএসকিউএলে এই তিনটা ফাংশন আমাদের তৈরি করে দেওয়া আছে: কারডেট, কারটাইম, নাও। এই কার্ডেট ফাংশনটা কি করে? এটা আমাদের কারেন্ট ডেটটা দেয়, মানে আজকের যে ডেটটা এটা সেটাই দেবে আমাদেরকে। কার টাইম কি করে? আজকে এই মুহূর্তে সময়টা আসলে কত, মানে কারেন্ট টাইম, মানে এই মুহূর্তে আসলে সময়টা কত সেটা আমাদেরকে দেবে একদম সেকেন্ড সহ। নাও কি করে? কার্ডেট কি করতেছে? আমাদের কারেন্ট ডেটটা দিচ্ছে। কার টাইম আমাদের কারেন্ট মানে এই মুহূর্তের সময়টা দিচ্ছে। নাও হচ্ছে আমাদের ডেটও দিচ্ছে, সময়ও দিচ্ছে। এর আগের ভিডিওতে আমরা কি শিখছিলাম? তিনটা ডাটা টাইপ: ডেট, টাইম এবং ডেট টাইম। ওখানে আমরা যখন ডাটা ইনসার্ট করেছিলাম তখন আমরা কিন্তু ম্যানুয়ালি ডেট ডেট ডাটা টাইপের কলামে আমরা ডেট লিখে দিতাম, তারপর টাইমের ওখানে টাইম লিখে দিতাম, ডেট টাইমের ওখানে ডেট টাইম আমরা লিখে দিতাম, তাই না? তো এই মেথড তিনটা ইউজ করে আমরা এই কারেন্ট এই মুহূর্তের ডেট টাইম এবং ডেট টাইমটা আমরা অটোমেটিক নিয়ে আসতে পারবো। তো প্রথমেই আমি আপনাদেরকে এই তিনটা মেথড বা ফাংশন আমরা ইন্ডিভিজুয়ালি দেখি আসলে সে কিভাবে রিটার্ন করতেছে। সিলেক্ট কার ডেট, আপনি যদি এই মেথডটা রান করেন, আমি এখানে কিছু জিনিস সেভ করে রাখছি সুবিধার জন্য, আচ্ছা এটা আমি কাট করে নিয়ে এটা রান করি। সিলেক্ট কার ডেট কি করতেছে দেখেন, কারেন্ট সে ডেটটা আমাদের দিচ্ছে 2021/9/6, একদম আজকের যে ডেট সেটা দিয়ে দিচ্ছে সে। এবং আমরা যদি কার টাইম মেথডটা ইউজ করি, কার টাইম, এই মুহূর্তে সে টাইমটা আমাদের দিয়ে দিচ্ছে 9টা 5:21। দেখেন ফরম্যাটে কিন্তু দিচ্ছে এইচএস মানে আওয়ার, এখানে মিনিট, এখানে এসএস ছিল সেকেন্ড। আর যে নাও মেথডটা কি করে, সে আমাদের এই ডেট টাইমটা দুইটাই আমাদেরকে সে দিয়ে দেবে। দেখেন এই যে আমাদের ডেটটাও দিয়ে দিছে এবং টাইমটাও দিয়ে দিচ্ছে, মানে এই মুহূর্তের ডেট এবং টাইমটাও সে আমাদেরকে দিয়েছে। এটা আসলে কখন ইউজফুল হয়? ধরুন আপনাদের যে ডাটাবেজে কেউ কি করবে, একটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে আপনার ওয়েবসাইটে। তো রেজিস্ট্রেশন করার মুহূর্তে আপনার ওইরকম কিছু ফিল্ড আছে যেখানে ইউজারটা আসলে কখন রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশন টাইমটা আপনি সেভ করে রাখতে যাচ্ছেন। তখন কি করবেন? নাম আলাদা আলাদা যে ফিল্ডগুলো দরকার আপনার ইউজারের কাছ থেকে নিলেন, নেওয়ার পর রেজিস্ট্রেশনের টাইমটা সেটা ইউজারের কাছে তো আর নিতে হবে না। আপনি যদি নাও ফাংশনটার ভ্যালু ওখানে বসায় দেন, সে অটোমেটিক ইউজার যে মুহূর্তে রেজিস্ট্রেশন করতেছে সেই মুহূর্তের টাইমটাই আপনার ডাটাবেসে সেভ করে রাখবে। তো আমরা এটা একটা ইনসার্ট কোডের মাধ্যমে দেখি। তো একটা জিনিস আমি এর আগে যে ইউজার ডাটা টেবিলটা ক্রিয়েট করেছিলাম সেখানে আসলে এই বার টাইম, এখানে যে বারটার আমি বানান ভুল করেছি, তো আমি ওটা ঠিক করলাম না, কারণ ওটা অসুবিধা নেই, আপনারা যে কোনো নামে দিতে পারেন। তো আমাদের ইনসার্ট করি, ইনসার্ট ইনটু ইউজার ডাটা, আমাদের কলামের নেম তিনটা বা চারটা নেম আমরা দিয়ে দিই। আমি সহজের জন্য আসলে আগে থেকে কপি করে রেখেছি, ওকে, তাড়াতাড়ি হওয়ার জন্য। ভ্যালুসের মধ্যে আমরা ভ্যালু দেব। প্রথম নামটা আমরা এমনিতেই দিয়ে দিই, এটা নাম দিলাম সাইফুল, সাইফুল। এবং বার ডেটটা আছে এই ডেটের মধ্যে আমরা দেব কার ডেট। তখন এই ডেট ফাংশনের আগে আমরা কিন্তু ডিরেক্ট কারেন্ট ডেটটা লিখে দিয়েছিলাম, কার ডেট, এটা তো কারেন্ট ডেট মানে এই মুহূর্তের ডেটটা রিটার্ন করছে, তখন আমরা স্ট্যাটিকভাবে এখানে একটা ডেট লিখে দিতাম। এখন আমরা দিচ্ছি যখনই ডাটাবেসে ইনসার্ট হচ্ছে সেই মুহূর্তে যে সময়টা, সেই ডেটটা যেন সেখানে অটোমেটিক নিয়ে নেয়। এবং টাইম বা টাইমের ক্ষেত্রে আমরা কার টাইম এই মেথডটা দিয়েছি, সে করবে যেন এই মুহূর্তের টাইমটাও সে নিয়ে নেয় ইনসার্ট হওয়ার মুহূর্তেরটা।
আরেকটা আছে বাট ডেট অ্যান্ড টাইম। এখানে কি করলাম, নাও মেথডটা দিয়ে দিলাম। নাও মেথডটার কাজ কি হচ্ছে, সে কি করবে, এই মুহূর্তের ডেট এবং টাইমটা সে নিয়ে এইখানে থাকবে, এবং যখন আমরা ইনসার্ট করছি, আসলে জিনিসটা কেমন আছে দেখেন, আপনি যখন ডাটাটা ইনসার্ট করতেছেন, আচ্ছা আপনি প্রথমটা নেম দিলেন সাইফুল, ঠিক আছে, পরে বার্থডে, এটা তো ডেট টাইপের ডাটা, এখানে একটা ডেট দিতে হবে আপনাদেরকে। তো আমরা কি করলাম, একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা আমাদের কারেন্ট ডেটটা দিয়ে দেয় এই মুহূর্তের, আমরা সেটা দিয়ে দিলাম, সে ডেটটা এই মুহূর্তের ডেটটা নিয়ে নিল। বা টাইমটা, এই যে আরেকটা বিল্ট ইন ফাংশন, এই মুহূর্তের টাইমটা সে দিয়ে দেয়, সেটা ডাটাবেসে সেভ হবে। আরেকটা আছে বাট ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম যে ডাটা ডাটা টাইপটা আছে, আমরা নাও দিলে সে নাও কি রিটার্ন করবে, একটা ডেট টাইম রিটার্ন করবে, তাহলে এটা ইজিলি এইখানে সেভ হতে পারবে। তো এটা কিন্তু কি হবে, এই কোয়েরিটা আমরা নর্মালিও যদি এখন নর্মালি রান করতেছি এমনিতেই, আলটিমেট কিন্তু এরকম কোয়েরিগুলো আমাদের হেল্পফুল হবে যখন আমরা প্রজেক্টে কি করবো, ইউজার কিছু ডাটা দেবে, সেই ডাটাগুলো আমরা টেবিলে রাখবো, আমরা কারেন্ট টাইমটা মানে যেই মুহূর্তে সে ডাটাটা ইনসার্ট করতেছে, সেই মুহূর্তের সময়টা আমরা ডাটাবেসে সুন্দরভাবে বিভিন্নভাবে সেভ করে রাখতে চাই। তো আমরা ইজিলি এইভাবে তখন করতে পারবো। জিনিসটা কিন্তু সেম, এই ইনসার্ট কোয়েরি আপনাকে রান করতে হবে, কিন্তু ইউজার দেখবেন, ইউজার নর্মালি একটা ফর্ম বা এই টাইপের কিছু একটা পূরণ করবে। তো এটা যদি আমরা ইনসার্ট করি, ওকে আমাদের সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখি, সিলেক্ট অল ফরম ইউজার ডাটা, দেখুন এই যে বার্থ ডেট, ডেটের এখানে কিন্তু আমাদের কারেন্ট ডেটটা বসে গেছে, মানে আজকের ডেটটা। ডেট তো কারেন্ট বলতে সারাদিন মানে মিলে একটাই ডেট, সেজন্য এটা আসলে এখন 5 মিনিট পরে 10 মিনিট পর যাই দেন সেম জিনিসে আসবে। এর আগেরটা আমরা স্ট্যাটিক হাত দিয়ে বসাই দিচ্ছি, এটা কিন্তু স্ট্যাটিক না, ডাইনামিক মুহূর্তেরটা নিয়ে নিছে। বাট টাইমটার আগে স্ট্যাটিক আমরা হাত দিয়ে বসাই দিয়েছিলাম এর আগের ভিডিওতে, আর এটা কিন্তু এখন কারেন্টটা নিয়ে নিচ্ছে এই মুহূর্তেরটা। বাট ডেট টাইমটা এর আগেরটা আমরা এমনি দিয়ে দিয়েছিলাম ম্যানুয়ালি, এটা কারেন্ট মেথডের মাধ্যমে এই মুহূর্তেরটা সে নিয়ে নিছে। তো এরপরে আমরা ফরম্যাটিংটা নিয়ে আলোচনা করব, এবং এই ডেট টাইম এর বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।